বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব, যিনি ন্যায়, শাসন এবং আল্লাহ ভীতির প্রতীক। তিনি হলেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। প্রারম্ভিক জীবন। হজরত ওমর রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন কঠোর মূর্তি পূজক। তিনি ছিলেন দৃঢ়চেতা, সাহসী ও জ্ঞানী ব্যক্তি। কিন্তু একদিন যখন তিনি নিজের বোনের বাসায় কোরআনের আয়াত শুনলেন, তখন তার হৃদয় কেঁপে উঠল। সেই মুহূর্তেই তিনি ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই ঘোষণা ছিল ইসলামের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। ইসলামের প্রতি অবদান। ইসলাম গ্রহণের পর থেকে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবী। তিনি সাহসের সাথে প্রকাশ্যে নামাজ আদায় করেন এবং অনেক মুসলমানকে উৎসাহিত করেন ইসলাম চর্চায়। মদিনায় হিজরতের পর যুদ্ধক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। বদর, উহুদ, খন্দকসহ প্রায় সব যুদ্ধে তিনি ছিলেন সম্মুখ সারিতে। খেলাফতে আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ৬৩৩ খ্রিস্টাব্দে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রায় ১০ বছর ৬ মাস রাষ্ট্র পরিচালনা করেন। তার সময়েই ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়। ইরাক, পারস্য, সিরিয়া, মিশর, একের পর এক দেশ ইসলামের ছায়াতলে আসে। ন্যায় বিচার ও প্রশাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তিনি বলতেন, যদি ইউফ্রেটিস নদীর তীরে একটি গাধাও ক্ষুধায় মারা যায়, আমি আশঙ্কা করি আল্লাহ আমাকে তার জবাবদিহি করবেন। তিনি কখনো রাজা ছিলেন না, ছিলেন আল্লাহর বান্দাদের একজন সেবক। তার আমলে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছিল সুবিন্যস্তভাবে। দিওয়ান ব্যবস্থা চালু করেন, প্রদেশে প্রদেশে গভর্নর নিযুক্ত করেন, বাইতুল মাল প্রতিষ্ঠা করেন এবং জনগণের ন্যায় বিচার নিশ্চিত করেন। মানবিকতা ও দায়িত্ববোধ। হযরত ওমর রাদিয়াল্লাহু রাতের অন্ধকারে নিজে ছদ্মবেশে রাস্তায় বের হতেন, জনগণের কষ্ট বুঝতেন। একবার দেখলেন এক নারী শিশুকে ঘুম পাড়াচ্ছে, হাঁড়িতে পানি আর পাথর ফটাচ্ছে, শুধু যেন বাচ্চারা ভাবে মা রান্না করছে। তিনি এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। নিজে বাইতুল মাল থেকে খাদ্য এনে সেই নারীর ঘরে পৌঁছে দিলেন আর বললেন, আজ যদি ওমর ক্ষুধার্ত মানুষকে না খাওয়ায়, কিভাবে সে আল্লাহর সামনে জবাব দেবে? ধর্ম সহনশীলতা। তিনি ইসলামী শাসনের অধীনে খ্রিস্টান ও ইহুদিদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। জেরুজালেম বিজয়ের পর তিনি নিজে গির্জায় নামাজ পড়েননি, যেন মুসলমানরা পরবর্তীতে সেই গির্জা দখল না করে। এটাই ছিল তার ন্যায় ও সহনশীলতার প্রমাণ। সামরিক সফলতা। তার আমলে ইসলামী সেনারা রোম ও পারস্যের শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করে। তবে ওমর কখনো যুদ্ধকে দখলদারিত্ব মনে করেননি। তিনি বলতেন, আমরা মানুষকে বন্দী করতে নয়, মুক্তি দিতে যুদ্ধ করি। শাসননীতি। তার শাসননীতির মূল ভিত্তি ছিল ৩টি বিষয়। ১. আল্লাহ ভীতি ও ন্যায় বিচার। ২. জনগণের সেবা ও কল্যাণ। ৩. প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি। তিনি গভর্নরদের বলতেন, জনগণের ওপর অত্যাচার করো না, আর যদি করো আমি নিজ হাতে তোমাদের বিচার করব। মৃত্যু ও উত্তরাধিকার। ২৩ হিজরিতে এক পারস্য দাস আবু লুল্লু ফিরোজ নামাজের সময় ছুরি মেরে তাকে শহীদ করে। তার মৃত্যুর আগে তিনি বলেন, আমার পর যে খলিফা আসবে সে যেন আল্লাহ ভীতির সাথে জনগণের সেবা করে। তার মৃত্যুর পর হযরত উসমান রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্ব নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন সেই শাসক
যিনি ক্ষমতাকে সম্মানের নয় দায়িত্বের আসন হিসেবে দেখতেন। তার ন্যায় বিচার, আল্লাহ ভীতি ও মানব সেবা আজও প্রতিটি শাসকের জন্য উদাহরণ। আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নেই, তাহলে বুঝব নেতৃত্ব মানে ক্ষমতাময়। এটি হলো আল্লাহর বান্দাদের জন্য সেবা করার সুযোগ। আসুন আমরা সবাই হজরত ওমর রাদিয়াল্লাহুর মতো ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও আল্লাহভীরু মানুষ হতে চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।